আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, আজকে একটা ব্যাটারি আমরা কিভাবে ঠিক করি। ব্যাটারি কিভাবে ঠিক করা হয় এটা অনেকেরই জানার ইচ্ছা। আসলে ব্যাটারির ভিতরে কি থাকে এটাও জানার ইচ্ছা। তো আজকে আমরা একটা ব্যাটারি ঠিক করে দেখাবো যে একটা ব্যাটারি আসলে কিভাবে ঠিক করা যায়। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে হবে। তো দেখেন, আমি কিন্তু প্রথমেই ব্যাটারির যে একটা ক্যাপ আছে এটা কিন্তু আমি খুলে ফেলছি। আর আমি কিন্তু জানি না যে ব্যাটারিটা কোন সাইডে সমস্যা হয়েছে। তো আমি কিন্তু ব্যাটারির ক্যাপ খুলে আগে ব্যাটারিটা চেক দিতেছি যে দেখি কিছু বোঝা যায় কি না। কারণ ব্যাটারি যখন চেক দিবেন আসলে কোন সাইডে খারাপ বা কোন সেল খারাপ আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো আপনাকে একটু মাপজোপ করে বুঝে নিতে হবে যে কোন সাইড থেকে খারাপ আছে। যেহেতু 12 ভোল্টের ব্যাটারি, 6টা সেলফ থাকে। তার মধ্যে কোনো একটা সেলফ খারাপ থাকতে পারে, 2টাও খারাপ থাকতে পারে বা আরও বেশিও খারাপ হইতে পারে। তবে সেক্ষেত্রে আমাকে খুঁজে খুঁজে বার করতে হবে যে কোনটা খারাপ থাকতে পারে। তো আমি আগে প্রেশার মিটার দিয়ে চেক দিতেছি। প্রেশার মিটার দিয়ে চেক দিয়ে বোঝার চেষ্টা করতেছি যে আসলে কোন সাইডটা খারাপ। আমি যেই সাইডের ক্যাপটা খুলছি এটাই খারাপ, নাকি যেটা খুলি নেই সেটাই খারাপ। তো আমি একটু বোঝার চেষ্টা করতেছি। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ধরনের ভিডিও নতুন নতুন পেয়ে যাবেন সাথে সাথে আপনারা। তো দেখেন, আমি কিন্তু মোটামুটি চেক দিলাম, এই পাশ থেকে চেক দিচ্ছি। তো চেকে তেমন কিছু বোঝা যাইতেছে না, তবে চেষ্টা করতেছি বোঝার জন্য। তো এখন আমি আনুমানিক একটা সাইড খুলে ফেলবো। যেহেতু একটা সাইডের ক্যাপ খুলছি, এই সাইডটা আমি আনুমানিক খুলে ফেলবো। হাতুড়ি দিয়ে বাড়ি দিব একটা সাইড। বাড়ি দিলে এই ক্যাপটা ভেঙে যাবে, উপরের ক্যাপটা। এই ক্যাপটাই আমি ভাঙবো এখন, যেহেতু এখানে 3টা সেল্ট আছে এক সাইডে। তে আগে অন্তত অর্ধেকটা ভাঙতে হবে। তো এই সাইডটা ভাঙবো, দেখি এখানে কি বোঝা যায় কিনা কিছু। আপনারা যারা এই ধরনের ব্যাটারি কাজ করবেন তারা অবশ্যই সাবধানে কাজ করবেন। কারণ এখানে একটু ভুল হলে কিন্তু সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে, ফায়ারিং হতে পারে, বা দেখা গেছে যে যে প্লেটগুলো আছে প্লেটগুলোও ক্ষতি হতে পারে। তো সেই জন্য সাবধানে ভাঙতে হবে খুব সুন্দর করে। কারণ রিফারিং কাজ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আসলে ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হবে না। এজন্য প্লাস দিয়ে আসলে এই যে খুঁটিটা ভাঙছি, প্লাস্টিকের কভারটা, এটাকে সুন্দর করে তুলতে হবে। আর সাইডগুলো যখন ভাঙবেন খুব সুন্দর করে ভাঙতে হবে, যাতে ব্যাটারিটা যতটুকু পারা যায় সুন্দর করা যায় আর কি। তা আমি মোটামুটি এই সাইডটা ভাঙছি। আমার মনে হচ্ছে যে এই সাইডটাই সমস্যা আছে। এই অনেক সময় যে কোম্পানি তাতাল মাইরা যে খুঁটিগুলো বসায়, খুঁটিগুলোতে অনেক সময় সমস্যা থাকে। তো আমি আসলে বোঝার চেষ্টা করতেছি যে কোন সাইডটা সমস্যা আছে বা কোন দিক দিয়ে যদি আমি পজিশনটা করি তাহলে মানে কী কী সুবিধা পাইতে পারি। তবে আমার ধারণা হচ্ছে যে এই সাইডটাই সমস্যা। তো এই জন্য আমি এই সাইডটা সন্দেহ করে দুইটা সাইড একবার ক্লিয়ার করে নিতেছি। ভালো করে প্লাস দিয়ে এখান থেকে ক্লিয়ার করে নিতে হবে। সেই সাথে আমি একটু শ্রেণী দেওয়া, যেখানে আমি সমস্যাটা পাইছি এই জায়গাটা আমি একটু ভালো করে গ্রুপ করে নেব। কারণ গ্রুপ না করে নিলে উপরে যে ক্যাপটা বসাবো এটা পরিপূর্ণ ক্লিয়ার বসাইতে পারবো না। অনেক সময় মানে ফাটা ফাটা ভাব থাকবে। এই জন্য আমি এটা ভালো করে পরিষ্কার করে নিতেছি। আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন অবশ্যই। আর এই সাইডটাই মনে করেন যে সমস্যা। এই সাইডটা সমস্যা হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে যে ভিতরে একটা পয়েন্ট শর্ট হয়ে আছে। আর একটা পয়েন্ট শর্ট হয়ে থাকলে কিন্তু কখনোই প্রেসার দেখাবে না, গাড়িও স্টার্ট হবে না, ভোল্টেজও দেখাবে না। এমনিতেই সাধারণত ফ্রি মিটারে মাপ দিলে দেখা যাবে ভোল্টেজ কিছু দেখায়, কিন্তু প্রেসারে মাপ দিলে সেটা পাওয়া যাবে না।
তো এই সাইডটা যখন খুঁড়ি দেখবেন, এক সাইড থেকে যখন আরেক সাইডে যখন জোড়া দিতে আসে এই মোটা তার দিয়ে ওরা যখন কালেকশনগুলো করে, এই কালেকশনগুলা সাইড থেকে শর্ট হয়ে যায়। তো আমি এটাকে একটা তামার একটা শক্ত একটা পাত নিছি, এটা আমি কন্ট্রোলার থেকে খুলছি। কন্ট্রোলারের সাইডে কিন্তু তামার অনেক শক্ত পাত থাকে। তো আমি এখন এই পাতটা দুই সাইডে, প্লেটের যে দুই সাইডে যে সীসা থাকে, যে খুঁটির কালেকশনের সীসা থাকে, এটা আমি ভালো করে পরিষ্কার করব। খুব ফ্রেশ করে পরিষ্কার করতে হবে, তাছাড়া কিন্তু এখানে জ্বালাই ধরানো খুব মুশকিল। আর যেহেতু আমাদের হাতে বড় সড়ো কোনো জ্বালাইয়ের ব্যবস্থা নাই, আমরা প্রাথমিকভাবে তাতাল মেরে এই জ্বালাইগুলো করব। তবে অবশ্যই শক্তিশালী তাতাল হইতে হবে, ভালো মানের তাতাল হইতে হবে। যদি দুর্বল তাতাল হয় তাহলে কিন্তু সীসার সাথে লাগার সাথে সাথে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। একদম পরিষ্কার করে নিতে হবে, কোনো জায়গা যেন ময়লা না থাকে। যেই জায়গাটাতে তাতাল মারবো এই জায়গাতে কোনো ধরনের ময়লা থাকা যাবে না। যথেষ্ট ভালো করে পরিষ্কার করতে হবে যতটুকু সম্ভব। তো যাই হোক, আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। পাটটারে সুন্দর করে মাপ দিলাম। পাটটা যদি একটু কম বেশি থাকে তাহলে একটু এটা কেটে নিতে হবে, কেটে সুন্দর করে গ্রুপ করে বসায় নিতে হবে। একবারে লেভেল করে মাপ দিতে হবে যাতে কম বেশি না হয়, কম বেশি হলে কিন্তু অবশ্যই সমস্যা। দেখেন মাপ কিন্তু এক সাইডে মাপ কিন্তু হয়ে গেছে, এখন এই সাইডে মাপ দিতে হবে। তারপর আমি একটু রজন ভালো করে বেশি করে নিয়ে নিতে হবে, কারণ জ্বালাইটা আমাকে 1 চামচে মারতে হবে। বারবার যদি ওখানে তাতাল ধরি তাহলে জ্বালাই হবে না, ঠান্ডা হয়ে যাবে। এই জন্য তাতালটা বেশি করে হিট করে 1 চামচে তাতাল মেরে দেবো এখানে। একটু একটু তাতালটা ঢুকতেছে না এখানে, তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ যদি তাতাল না ঢোকে তাহলে জ্বালাই করা মুশকিল প্লাস্টিকের জায়গায়। এই শুকনো ব্যাটারিগুলো ঠিক করতে গেলে অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, আর তাড়াহুড়া করা যাবে না। এগুলো তাড়াহুড়ার কাজ না, খুব ভালো করে ঠান্ডা মাথায় এই কাজগুলো করতে হবে। দেখেন এখন কিন্তু তাতাল কিন্তু সুন্দর করে ভিতরে ঢোকানো যাইতেছে। এই সাইডটা একটু বাঁচতে ছিল, তো এই সাইডটা একটু কেটে ফেলাইতে হইব। এখন কিন্তু একবারে ক্লিয়ার হয়ে গেছে, এখন এই যে ইজিলি তাতাল ঢুকতেছে ভিতরে। তো ভালো করে রজন ভরায় নিতে হবে, তাছাড়া আবার জ্বালায় মিস হয়ে যাবে। আমি ওই জায়গাটা আগে একটু রজন ভরায়া একটু ওকে করে নিলাম। হ্যাঁ, এখন খুব সাবধানের সাথে জ্বালাইটা করতে হবে।
যাতে কোনো ধরনের রাং নিচে না পড়ে যায়। রাং যদি নিচে পড়ে যায় তাহলে অবশ্যই কিন্তু সমস্যা। এক সাইড কিন্তু আমার জ্বালাই মারা হয়ে গেছে। এই জ্বালাইটা খুব শর্টে করতে হবে, সময় নেওয়া যাবে না এখানে। এই সাইডে মাথাটা একটু বাড়তি আছে, মাথাটা একটু কেটে নিতে হইব। আমি স্ক্রুড্রাইভার দিয়ে চাতা দিয়ে আগে ফিটিংটা ভালো করে নিতে হবে, কারণ পরে ফিটিং করা যাবে না, কারণ এখানে কোনো লাড়াচাড়া লাগলে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। খুব সুন্দর করে জ্বালাই করে দিতে হবে। দেখেন আমার জ্বালাই কিন্তু মোটামুটি শেষের দিকে। মোটামুটি আমার জ্বালাই কমপ্লিট। এখন এই যে একটু তাতার লাগছিল যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটু পরিষ্কার করে ফিনিশিং করে দিতে হবে। তাছাড়া ক্যাপ কিন্তু এখানে বসাইলে ক্যাপ কিন্তু ফিটিং হবে না। এই কাজগুলো সুন্দর করে করতে হবে। যখন করবেন খুব সাবধানের সাথে, যাতে ব্যাটারিগুলা সাইড সুদ্ধা ভেঙে না যায়, তাহলে কিন্তু ক্যাপ লাগাইতে গেলে খারাপ দেখা যাবে।